তো ঢাকা 11 আসন একটি আদর্শ মডেল আমরা তৈরি করব। আমরা মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত করতে চাই। এই এলাকার মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে। এই এলাকা একসময় একারভুক্ত ছিল, মানুষ প্ল্যান পেত না। 91-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকায় ইলেকশন করার বরাতে আমরা 91 সন থেকে 1385 একর জমি এই এলাকার অবমুক্ত করতে পেরেছি। গ্যাস, পানি, বিদ্যুৎ দিয়েছি। এই এলাকার এখন মেইন সমস্যা, আমরা যে 91-এ গ্যাসের লাইন দিয়ে গেছি, কিন্তু এখন লাইনে গ্যাস নাই। ঢাকা 11 আসনে আমরা মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত করতে চাই। এটা কথার কথা না, আমরা কিভাবে করব একটা কর্ম পরিকল্পনা দিয়েছি। সোসাইটি কমিউনিটি বেস সিসিটিভির মাধ্যমে নাইট গার্ড রাখবো এবং গেট দিব। সিসিটিভিতে আমরা চিহ্নিত করব ওই এলাকায় কে মাদক বেচে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে। ওই এভিডেন্স সহ প্রশাসন লোককে দিয়ে আমরা ব্যবস্থা। ঢাকা 11 আসন একটি আদর্শ মডেল আমরা তৈরি করব, যেখানে সকলে মিলেমিশে, যেমনিভাবে আমরা একটা গণ অভ্যুত্থান করে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছি, ঢাকা 11 আসন থেকে সন্ত্রাস, মাদক এবং চাঁদা মুক্ত ইনশাল্লাহ আমরা করব। এবং ঢাকা 11-র জনগণ আমাকে চিনে। দীর্ঘ সময় আমি এলাকার কমিশনার ছিলাম 94 থেকে 2013 সাল পর্যন্ত। ওই সময় আমরা ব্যাপক কাজ করেছি। বাড্ডা, গুলশান, লিংক রোড করেছি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা করেছি। মানুষ আমাদের কথায় বিশ্বাস এবং আস্থা রেখেছে বলে আমি মনে করি, এবং আমার জয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ 100% নিশ্চিত। আমার পরিকল্পনা আছে, আমি গত সবগুলি মিটিংয়ে বলছি, এটা বাস্তবধর্মী আমি একটা পদক্ষেপ নেব। কি বাস্তবধর্মী? আমাদের যে হালটের যে খালগুলি আছে, ডিসির মাধ্যমে আমরা ডিমার্গেশন করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অন্তত এই খালগুলি আমরা উদ্ধার করে প্রবাহমান করব, যাতে এগুলি পাকা টাকা করে ওগুলি করতে সময় লাগবে। ইনস্ট্যান্ট যাতে আমরা পানিগুলি প্রবাহমান করতে পারি, এটা খুব বেশি সময় লাগবে না। আর হালটের যে খালগুলি আছে, ডিসি যখন ডিমার্গেশন করবে কেউ আপত্তি করতে পারবে না। আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বেচ্ছা যে খাল খনন কর্মসূচির মতো আমরা এটা করবো ইনশাআল্লাহ।